ক্ষুধার জ্বালায় মায়ের কবরের পাশে বসে চিৎকার করে কাঁদতে থাকা সাগর পেয়েছে সুদিনের দেখা। মানুষের ভালোবাসায় তার জীবনে বইতে শুরু করেছে সুখের হাওয়া। সাগর এখন 3 বেলা পেট পুড়ে ভাত খেতে পারছে, পেয়েছে নতুন ঘর। একটি অটোরিকশাও উপহার পেয়েছে সাগর, যা একজন চালকের রক্ষণাবেক্ষণে থাকবে এবং প্রতিদিনই সাগর তার থেকে ভাড়ার টাকা পাবে, যা তাকে দিয়েছে অর্থনৈতিক নিরাপত্তা। সাগরের অনেক জায়গা থেকে তাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে এবং তার ভালো রাখার জন্য যেটা প্রয়োজন অনেক সংস্থা থেকে আসে সেটা ওকে অনুদান অথবা অন্যান্য কিছু দিচ্ছে। সম্প্রতি নাগরিক টেলিভিশনে খাবারের জন্য মা বাবার কবরের পাশে বসে কাঁদছে সাগর শিরোনামে সংবাদ প্রচারের পর বিষয়টি দেশব্যাপী আলোড়ন তোলে, সাড়া ফেলে দেয় অন্যান্য গণমাধ্যমেও। সাগরের অসহায় পরিস্থিতির চিত্র মানুষের হৃদয়ে ব্যাপকভাবে নাড়া দেয়। এরপর সাগরের পাশে দাঁড়ায় বিভিন্ন ব্যক্তি, প্রশাসন ও মানবিক প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাগরের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। অন্যদিকে পথশিশু ফাউন্ডেশনের উদ্যোগে সাগরের নতুন ঘরের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র সহ একটি অটোরিকশাও উপহার দেয়া হয়েছে। আগে ছিল অন্যরকম, এখন আল্লাহ দিলে আপনাদের ইয়েতে খুব উন্নত হয়েছে। তারেক জিয়ার সাথেও কথা বলছে। তা যাই হোক, আপনারা সাথে থাইকে ওকে একটু উন্নতি করার ব্যবস্থা করেন যাতে ও ভালো থাকে। ও আগে থাকতো খুব নোংরা, গোসল করতো না, খাইতো না, পাগলের মতন ঘুরে বেড়াইতো। সেই সাগর এখন চেহারা অন্যরকম হয়ে গেছে। বেশ ঘটা করে আনন্দ ঘন পরিবেশে ফিতা কেটে নতুন ঘরে নিয়ে যাওয়া হয় সাগরকে। ঠিকভাবে কথা বলতে না পারলেও সাগরের আনন্দ ফুটে উঠেছিল চোখে মুখে। প্রতিবেশীরাও বেশ খুশি অসহায় সাগরের আনন্দ সচক্ষে দেখতে পেয়ে। আমরা যখন আপনাদের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে আমাদের ঈশ্বরদী উপজেলার আম বাগান এলাকায় সাগর নামে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মা বাবার কবরে গিয়ে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে, এই নিউজ প্রচার হওয়ার পরপরই আমরা জেলা প্রশাসক স্যারও নির্দেশনা দেয়। পাশাপাশি আমরাও এখানে সরেজমিনে আসি। প্রথমেই তার জন্য একটু খাবারের ব্যবস্থা করি আমরা, শুকনা খাবারের, এবং তার প্রতিবন্ধী একটা কার্ডও আছে, এটা যেন ঠিকভাবে পাই সেটা আমরা এনশিওর করার চেষ্টা করি। পরবর্তীতে আসলে তার বাসায় এসে দেখি যে তার ঘরটা আসলে থাকার অনুপযোগী, নোংরা, এবং তার টয়লেট নাই, যার ফলে আমরা উপজেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে তার জন্য একটা ঘর এবং টয়লেটের উদ্যোগ গ্রহণ করি। এবং আজকে দেখছেন যে এটারই উদ্বোধন হচ্ছে। আমরা ঘর এবং টয়লেট ইতিমধ্যে শেষ করেছি, শুধু রঙের কাজটা বাকি আছে। আর পাশাপাশি পথশিশু ফাউন্ডেশন এগিয়ে এসেছে, তারা তার জন্য ফার্নিচার, তারপরে অটোর ব্যবস্থা করেছে যাতে এটা নিয়ে সে মান্থলি একটা অ্যামাউন্ট পাই। এবং আমরা জেলা পরিষদের মাধ্যমে জেলা প্রশাসক স্যার তার জন্য 20,000 টাকা আজকে দিয়েছে এবং সেটা আমরা হস্তান্তর করলাম। এবং তার পরবর্তীতে একটা জয়েন্ট একটা অ্যাকাউন্ট খুলে ভাবলাম যে তার জন্য আমরা যতটুকু করা যায় এবং তাকে আমরা আরো দেখভাল করব। সর্বোপরি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন, আমাদের পৌরসভার পিয়ানো সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার শরীফুল সাহেব প্রতিদিন এসেছেন, এখানে জনি সাহেব ছিলেন, এখানে তদারকি করেছেন, আমাদের সকল অফিসার বৃন্দই কিন্তু এখানে এসেছেন এবং পৌরসভা এর সাথে সংশ্লিষ্ট ছিল। আর সবচেয়ে বড় অবদান আমি বলবো যে আপনাদেরই, গণমাধ্যম কর্মী। আপনারা না জানালে হয়তো বিশ্ববাসী, দেশবাসী কিন্তু তার দিকে এইভাবে হয়তো নজর দিতে পারতো না। তো আজকের এই প্রোগ্রাম মোটামুটি আমরা বলতে পারি যে তার জন্য একটা সুফল বয়ে আনবে। মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলে কাউকে যে ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে হয় না, তা সাগরের জীবনের বদল দেখে সহজেই অনুমেয়। শেষ পর্যন্ত মানুষের ভালোবাসার কাছে হেরে গেল সাগরের ভবিষ্যৎ জীবনের সমস্ত প্রতিবন্ধকতা।